এখানে আমরা আদালতের সামনে মামলা করার ক্ষেত্রে যে মামলার যিনি বাদী অর্থাৎ বিএনপির প্রার্থীর তার পাশাপাশি অন্যান্য সকল প্রার্থী, এক্ষেত্রে আরও দুজন প্রার্থী ছিলেন জনাব আব্দুল বারী সর্দারের ছাড়াও তাজুল ইসলাম খান এবং ফজলুল হক, এছাড়া নির্বাচন কমিশন এবং রিটার্নিং অফিসার, এই নির্বাচনের রিটার্নিং অফিসার রাজশাহীর এবং সহকারী রিটার্নিং অফিসার তাদেরকেও আমরা প্রতিপক্ষ করেছি। পাবনা 4 আসনে জনাব মোহাম্মদ হাবিবুর রহমান হাবিব বিএনপির প্রার্থী, এই আসনে যেমন নির্বাচিত ঘোষিত জনাব আবু তালেব মণ্ডলকে যেমন আমরা এই মামলার প্রতিবাদী করেছি, একই সঙ্গে জনাব আনোয়ার শাহ, হাতপাকা, সাইফুল আজাদ মল্লিক, জাকারিয়া পিন্টু, শাহনাজ হক, সোহাগ হোসেন, এরা সবাই প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন। এর বাইরে নির্বাচন কমিশন, রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার 2 জন, তাদেরকেও আমরা এই মামলায় প্রতিপক্ষ করেছি। আমরা প্রত্যাশা করি যে আমাদের যে বিএনপি প্রার্থী তারা যে মামলা করেছেন, নির্বাচনী মামলা করেছেন, যে অভিযোগ করেছেন, সে অভিযোগের সারবত্তা এবং তথ্য প্রমাণ সাক্ষ্য আমাদের কাছে আছে এবং আমরা এই মামলার প্রসিডিংয়ের সময় আমরা এগুলো আদালতের সামনে উপস্থাপন করব সাক্ষ্য হিসেবে। না দেখুন, আমি তো সবচেয়ে বড় কথা যে জামাত তো ধরেন কেন্দ্রীয়ভাবে নির্বাচিত হওয়ার পরপরই তারা এমন একটি ঘোষণা দিয়েছিল। বিএনপির পক্ষ থেকে যারা এই সমস্ত নির্বাচনের স্ব আসনে এ ধরনের কারচুপি হয়েছে, অনিয়ম হয়েছে, অব্যবস্থাপনা হয়েছে, অনেক জায়গায় অধিকাংশ জায়গায় দেখা গেছে যে এজেন্টের কোনো স্বাক্ষর নেই, তারপরে ফলাফল ঘোষণা করা হয়েছে, কিংবা কেন্দ্রে এক ধরনের ফলাফল দেওয়া হয়েছে, সেটা যখন একীভূত করা হয়েছে তখন ফলাফলটা পরিবর্তন হয়েছে। এ ধরনের অভিযোগ আমি আইনজীবী হিসেবে আমার কাছে